আমি খালি চিন্তা করলাম এখানে জুয়া হয়, এরকম ফুটবল খেলা হয়, অথবা আমি এখানে নাই বাবা, সব গুনাহগার, সব গুনাহগার। আপনি এইটুক বললে পার পাবেন না। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার লাগবে। আপনাকে প্রচেষ্টা নিতে হবে ওখানে যেন জুয়া না হয়, ওখানে যেন হাফ প্যান্ট পরে খেলা না হয়, ওখানে নামাজের সময় যেন খেলা না হয়, ওখানে খেলার ফাঁকে ফাঁকে বিড়িখোর গাঁজাখোর যেন তৈরি না হয়। এটা খালি খেলা প্রতিরোধ করলে হবে না, খেলা বয়কট করলে হবে না, এইগুলা কাজ থেকেও তাদেরকে ফিরানোর জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে, ঠিক কি না? আমার মাঠের মধ্যে খেলা হবে আর আমি বললাম আসো নামাজে, আসলো না, ওরা খেললো আর আমি এখানে বসে থাকলাম, হবে না। আমার মাঠে খেলা হবে জুয়া দিয়ে, আর ওই জুয়া আপনি দেখে নিজে সরে গেলেন আর জুয়া চলতে থাকবে, 10, 20, 50 জন জুয়ারু হবে, মদারু হবে, আমি বেঁচে গেলাম, আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। অতএব সমাজ থেকে এইগুলা মুক্ত করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে, ঠিক কি না? আপনি 10 জন খুঁজে বের করেন কারা কারা এরকম জুয়ার খেলা পছন্দ করে না, হাফ প্যান্ট পরে খেলা চায় না, কারা কারা নামাজের সময় খেলা হোক চায় না। আপনি 10 জন মিলে গ্রুপ তৈরি করেন, ওইখান থেকে 15 জন বানান, 20 জন বানান, ওদেরকে মাইনরিটি বানান, আপনি মেজরিটি হন। সমাজ থেকে এটা বিমুক্ত করতে হবে। ওই সমাজ আর নাই যে খালি দেখলাম আর ছেড়ে দিলাম। এখনকার সমাজ সমাজ পরিবর্তনের সমাজ, এখনকার সমাজ আমাদের নতুন বাংলাদেশ গঠনের সমাজ, ঠিক কি না? খবরদার কোনো জায়গায় কোনো ঘুষ দিবেন না, কোনো জায়গায় কোনো উৎকোচ দিবেন না, নিজের স্বার্থেও ঘুষ দিবেন না। ওই জায়গায় গেছেন ডাক্তার দেখানো লাগবে, 10 নম্বর আপনার সিরিয়াল, আপনার সিরিয়াল তো 10-এ আসলেই পাবেন, আপনি ওই জায়গায় অ্যাটেন্ডেন্সকে 100 টাকা দিয়ে বলছেন আমাকে আগায় দাও, তো আপনি নিজেই তো ঘুষের উৎপাদনদাতা হচ্ছেন। ওই লোকই আবার যখন সেটেলমেন্ট অফিসে যান তখন ঘুষ চাইলে আপনার বাদে, আর আপনি এই জায়গায় ঘুষদাতা হলেন। আগে নিজে পরিবর্তন হয় এবং পুরা সমাজকে পরিবর্তন করি, আমাদের সমাজে আর কোনো ঘুষ থাকবে না। এই আদমদিঘি বলেন আর নরসদপুর বলেন, কোন জায়গার সেটেলমেন্ট অফিসে যদি ঘুষ চায়, অফিসারটা চিনে ছবি তুলে রাখবেন আর পরবর্তীতে 5 জন মিলে ওকে বাইন্ধে ওই সেটেলমেন্ট অফিসের সামনে দড়ি দিয়ে আটকায় রাখবেন অন্তত 24 ঘন্টা। পারবেন না ইনশাআল্লাহ? কোনো জায়গায় ঘুষের কারবার চলবে না, অন্যায় চলবে না, এটাতে আমাদেরকে আগায় আসতে হবে। আমরা যদি পরিবর্তন চাই, পরিবর্তন হতে বাধ্য, ঠিক কি না? ওরা তো আমাদেরকে দাপট দেখাতে চাইছিল, আমাদেরকে খেয়ে ফেলতে চাইছিল। গতকালকে অনেকে বলেছে 1 মাস হলো নতুন স্বাধীনতার, ওই দিন যদি দিন পরিবর্তন না হতো তাহলে 1 মাস হতো আমাদের আয়না ঘরে থাকার বয়স। আল্লাহ পরিবর্তন দিছেন, এটাকে কাজে লাগান। জুলুম যারা করেছে ওই জুলুম শাহীর পরিবর্তে নতুন সুশাসনের বাংলাদেশ নিয়ে আসতে হবে আমাদেরকে, ঠিক কি না? অতএব আমি ফুটবল খেলা দেখবো না, ওখানে জুয়া হয়, জি না, ওই জুয়াই চলবে না ওখানে, এই উদ্যোগ আপনাকে নিতে হবে, ঠিক কি না? আমাদেরকে এই সমাজ প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ।